ফিরে এলাম বিরতির পর। শাসক দলের পার্টি অফিসে এক নেতার জন্মদিন পালনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়ালো শিলিগুড়িতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিযোগ যাকে ঘিরে তা তৈরি হয়েছে একটা ব্যাপক শোরগোল। জানা গিয়েছে, গত রবিবার শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পাইপলাইন এলাকার দলীয় একটি অফিসে এক তৃণমূল নেতার জন্মদিন পালন করা হয়। সেই অনুষ্ঠানে কেক কাটার সময় টেবিলের ওপর বেশ কয়েকটি 500 টাকার নোটের বান্ডিল দেখতে পাওয়া যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি আমাদের চ্যানেল। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি। সানি, যে অভিযোগ, এই অভিযোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ওই নেতা যিনি কেক কাটছেন, যার জন্মদিন পালন হয়েছে, তিনি কি বলছেন? একেবারে প্রবীর, তোমাকে জানাবো যে বিষয়টা এই মুহূর্তে ফুটে উঠছে, যে এই মুহূর্তে আমরা সময় কলকাতার পর্দায় যে ছবি তুলে ধরার চেষ্টা করছি, যে রীতিমতো যেমনটা অভিযোগ উঠছে যে অভিযুক্ত তৃণমূল নেতা সৌমিত্র ঘোষ, তার কিন্তু জন্মদিন পালন করা হচ্ছিল পুর নিগমের একটা অফিসে, এবং সেখানে দেখা যাচ্ছিল যে বান্ডিল 500 টাকার নোট সেখানে দেখা যাচ্ছে, কেকের পাশে সেখানে সাজানো রয়েছে, এবং যাকে ঘিরেই কেন্দ্র করে একেবারে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এখনো পর্যন্ত তার মানে সানি, এটা দলীয় পার্টি অফিস নয়, এটা পুর নিগমের পার্টি অফিস, তাই তো? পুর নিগমের অফিস। সানি 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 তুমি যদি একটুখানি স্থান পরিবর্তন করো সানি, তোমার কথা কেটে যাচ্ছে। একেবারে প্রবীর, তোমাকে জানাবো যে শিলিগুড়ি পৌর নিগমের যে অফিস, সেই অফিসের একটি কার্যালয়ে কিন্তু এই তৃণমূল নেতা সৌমিত্র ঘোষের আমরা দেখতে পাচ্ছিলাম যে ছবি ফুটে উঠছে, যে গাদি 500 টাকার বান্ডিল সেখানে বার্থডে কেকের সামনে দেখা যাচ্ছিল, এবং যাকে ঘিরেই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু অভিযোগ তুলেছে যে এই তৃণমূল নেতাকে সেই যে টাকার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের জবাবদিহি করতে হবে। এবং বারবার যে অভিযোগটা শঙ্কর ঘোষ, বিজেপির শিলিগুড়ি বিধায়ক, তিনি কিন্তু বারবার যে অভিযোগটা করেছিল যে শিলিগুড়ি পুর নিগমের প্রচুর অর্থের তছরূপে যে অভিযোগটা উঠেছিল, এই জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে যে টাকার ছবিটা ফুটে উঠে, তাকে ঘিরে কিন্তু একেবারে প্রকাশ্যে। এবং তোমাকে জানাবো যে আমরা যোগাযোগ করেছিলাম এই অভিযুক্ত সৌমিত্র ঘোষের সঙ্গে। তিনি যেমনটা পরিষ্কার জানিয়েছেন যে গত 26শে জানুয়ারি যে পিকনিকে, তাদের দলীয় তরফে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল, এবং সেখানেই কিন্তু বিভিন্ন যে তৃণমূলের কর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে টাকার অঙ্কটা, সেই অঙ্কটা তারা কিন্তু সেখানে সংগ্রহ করেছিল, এবং তারপরে সেখানে সেই অর্থটা সেখানে রেখেছিল। সেই ছবিটাই কিন্তু কেউ বা কাহারা সেই ছবি তুলেছিল জন্মদিন পালন করা কেন্দ্র করে, এবং তারপরেই সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। এবং এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম শিলিগুড়ি মেয়র তথা গৌতম দেবের সঙ্গে। তিনি যেমনটা দাবি করেছেন যে বারবার বিজেপির তরফ থেকে শিলিগুড়িতে তৃণমূল বিভিন্ন নেতা থেকে যারা বিধায়ক যারা রয়েছেন তাদের কিন্তু ভিডিও ভাইরাল করা হয়েছে বিজেপির তরফ থেকে অনিচ্ছাকৃত ভাবেই, এই মানে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের ভিডিও পোস্ট করা হয়েছে, যার কোনো সত্যতা নেই। এবং স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে গোটা বিষয় নিয়ে শিলিগুড়ি এই মুহূর্তে রাজনীতি, অর্থাৎ বঙ্গে এই মুহূর্তে 26শে নির্বাচন, আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের আগে এই ধরনের তৃণমূল কংগ্রেসের একেবারে পুর নিগমের একটি ওয়ার্ড, একটি অফিস, সেই অফিসে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়াতে কিন্তু কার্যত তৃণমূলের কাছে যেমন একটা অস্বস্তিকর পরিবেশ, পাশাপাশি বিজেপি এটাকে একেবারে হাতিয়ার করে নিয়ে কিন্তু রাজনৈতিক ময়দানে নেমেছে। প্রবীর, তার মানে দুটি অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। এক নম্বর হলো সংশ্লিষ্ট নেতার জন্মদিন পালন করা হচ্ছে পুর নিগমের ওয়ার্ড অফিসে, এবং দ্বিতীয়টি টাকার বান্ডিল, তাই তো? একেবারে তাই। যেমন তোমাকে জানাচ্ছিলাম যে পুর নিগমের এই ওয়ার্ডের ভিতরে যে ধরনের এই ধরনের জন্মদিন পালন হচ্ছিল তৃণমূল, যে 33 নম্বর শিলিগুড়ি পৌরসভার যে 33 নম্বর মেট্রোপলিটন সিটির 33 নম্বর কাউন্সিলর, সেই কাউন্সিলরের জন্মদিন পালন করাকে কেন্দ্র করে এই টাকার যে ছবিটা প্রকাশ্যে আসে, তারপরেই কিন্তু রাজনৈতিক চর্চা একেবারে বলা বাহুল্য যে ভোট মুখী বঙ্গে একেবারে চর্চা সৃষ্টি করে দিয়েছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সানির সঙ্গে। ওটা আমাদের ওয়ার্ড কার্যালয়ের যেটা যিনি সেক্রেটারি শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়, তার জন্মদিন সেখানটায় পালন করা হয়েছিল। টেবিলের মধ্যে টাকা দেখা যাচ্ছিল, টাকাটা কিসের টাকা?
দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা তো মানে গণমাধ্যমে আপনাদের দ্বারাই সবকিছু জানা যায় এবং বোঝা যায়। তো ব্যাপারটা হচ্ছে আমিও আজকে সকালবেলা এই নিউজটা উত্তরবঙ্গ সংবাদ এবং আনন্দবাজার পত্রিকায় দেখলাম। তো এটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু ওয়ার্ডেরই কিছু লোকজন মিলে আমাদের একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট হয়েছিল 26শে জানুয়ারি। তো আনফরচুনেট সেই টাকাটা, যিনি এটার অ্যারেঞ্জমেন্ট ছিলেন, যার অর্গানাইজের মধ্যে আমাদের এই পিকনিকটা সংগঠিত হয়েছিল, তিনিও তখন ওই বার্থডে সেলিব্রেশন যখন করা হয় সেই সময় পার্টি অফিসে প্রেজেন্ট ছিলেন। তো সেই টাকাটা, যেটা ইন্ডিভিজুয়ালি পার হেড 500 টাকা করে দিয়ে সবাই আমরা টিপুখোলাতে একটা পিকনিক আমাদের আয়োজন করা হয়েছিল, সেই 500 টাকার যে নোটটা, সেই নোটটা ওই টেবিলের উপরেই রাখা ছিল, এর বেশি আর কিচ্ছু না। এরা, আমি শুনেছি খবরটা, ওরা একটা পিকনিক করবে, তার জন্য ওরা চাঁদা দিচ্ছিল, কিন্তু চাঁদাটা টেবিলের উপরে ওইভাবে রাখা উচিত হয়নি। কালকে কথা হয়েছে, আমরা ভবিষ্যতে নজর রাখবো যে এই ধরনের কোনো কাজ যাতে না হয়। কংগ্রেসের কাছে সেটা তো ওনাদের দল থেকে বলতে পারবে। আমি বারংবার এই কথা বলেছি যে তৃণমূল কংগ্রেস এই দলটি সমাজসেবার বদলে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। আজকে জন্মদিনের যে ছবি উঠে এসেছে এবং স্বয়ং মেয়রের ওয়ার্ডে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিশ্চিতভাবে মাননীয় মেয়র সাহেব তিনি এই বিষয়ে স্পষ্টীকরণ করবেন। ওনাকে কোনো ধরনের প্রশ্ন করলেই উনি নিজেকে সততার পূজারী হিসেবে দেখাতে গিয়ে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উনি বলেন।